আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি তানভীর ইমন। ফ্লাটার ভিডিও সিরিজের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের টপিক হচ্ছে ডার্ট ফাংশন পার্ট ২। তো আজকের টপিকে আমরা ডার্টের এই ৪ টা ধরনের ফাংশন আমরা আ পড়াশোনা করব। তো ডার্টে মূলত এই ৪ ধরনের ফাংশনই দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে সিম্পল ফাংশন, তারপরে ফাংশন উইথ প্যারামিটার, তারপরে ফাংশন উইথ রিটার্ন টাইপ, ফাংশন উইদাউট রিটার্ন টাইপ। তো প্যারামিটার, রিটার্ন টাইপ এই ২ টা ওয়ার্ড আপনারা কিন্তু প্রিভিয়াস লেকচারে নাম শুনেছেন। তো আজকের লেকচারে আপনারা এই ২ টার সম্পর্কে পরিচিত হবে। তো চলেন শুরুতে সিম্পল ফাংশন কি সেটা দেখে আসা যাক। তো সিম্পল ফাংশন বলতে আমরা বুঝি মূলত যেটার কোনো প্যারামিটার থাকবে না, যেটার কোনো রিটার্ন টাইপ থাকবে না। তো রিটার্ন টাইপ কি? রিটার্ন টাইপ হচ্ছে, তার আগে আমি বলে রাখি, সেটা হচ্ছে প্রিভিয়াস লেকচারে আমি কিন্তু বলেছিলাম যে ফাংশনেরও টাইপ হতে পারে, যেমন ফাংশন হইতে পারে স্ট্রিং টাইপ, ফাংশন হইতে পারে ইন্টিজার টাইপ, ফাংশন হইতে পারে ডাবল টাইপ, ডাবল টাইপ, ফাংশন হতে পারে ডাবল টাইপ, ফাংশন অথবা লিস্ট হইতে পারে, ফাংশন ম্যাপও হইতে পারে, ফাংশন সেটও হইতে পারে। যে কোনো ধরনের, অর্থাৎ একটা ভ্যারিয়েবল, আমরা একটা ভ্যারিয়েবল যখন ডিক্লেয়ার করি, একটা ভ্যারিয়েবল যখন এই যে এরকম মেমোরি ইনস্ট্যান্স তৈরি করে, রাইট? আপনারা অনেকে জানেন। তো এরকম ভ্যারিয়েবল যখন ডিক্লেয়ার করি, এই ভ্যারিয়েবলটা যে কোনো টাইপেরই হইতে পারে। এক্স্যাক্টলি একটা ফাংশনও যে কোনো টাইপের হতে পারে, যে কোনো টাইপের হতে পারে। তো এখন আমি এখানে চাই যে সে স্ট্রিং হবে, রাইট? আমি চাইবো যে এই ফাংশনটা স্ট্রিং টাইপের হবে। তো এখন আপনি যদি স্পেসিফিক একটা টাইপ বলে দেন, তাহলে এই টাইপটা কিন্তু আপনাকে ফাংশনের বডির ভিতরে রিটার্ন করে দিতে হবে। ফাংশনের বডির ভিতরে এরকম স্ট্রিং একটা রিটার্ন করে দিতে হবে, রাইট? তো এখন রিটার্ন কিভাবে করে? রিটার্ন জাস্ট ফাংশনের বডির ভিতরে আসবেন, বডির ভিতরে এসে রিটার্ন কিওয়ার্ড দিবেন, রিটার্ন কিওয়ার্ড দিয়ে একটা স্ট্রিং আপনাকে রিটার্ন করে দিতে হবে। এখন আপনি যদি এখানে ইন্টিজার দেন, তাহলে আপনাকে এই রিটার্নে ইন্ট একটা যে কোনো একটা ইন্ট আপনাকে রিটার্ন করে দিতে হবে। অথবা আপনি যদি বুলিয়ান দেন, তাহলে আপনাকে রিটার্ন টাইপে বুলিয়ান কিছু একটা রিটার্ন করে দিতে হবে। বুলিয়ান ভ্যালু তো দুইটাই হইতে পারে, ট্রু এবং ফলস। তো ট্রু অথবা ফলসের যে কোনো একটা আপনাকে রিটার্ন করে দিতে হবে। তো যেটাই আপনি দেন, অথবা আপনি যদি সেট দেন, তাহলে আপনাকে সেট এখানে একটা সেট বডি আপনাকে ডিক্লেয়ার করে দিতে হবে। এখানে একটা সেট ডিক্লেয়ার করে দিতে হবে, ঠিক আছে? তো সেট যেহেতু একটা অবজেক্ট, এখানে আমাদের আরো কিছু কাজ করে রিটার্ন করে দিতে হবে। তো আমি স্ট্রিংটা রাখলাম। তো স্ট্রিং যেহেতু রাখলাম, তো এখানে আমাদেরকে একটা স্ট্রিং টাইপ রিটার্ন করে দিতে হবে। লেটস সে ধরেন তানভীর ইমন। তো এটা হচ্ছে যে মূলত রিটার্ন টাইপ। এখন রিটার্ন টাইপ যে সবসময় এখানে দিতে হবে, কোনটা দিতে হবে, কিভাবে দিতে হবে, এটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে। তো এখন আপাতত ওইটা অ্যাডভান্স লেভেলের, ওইটা বোঝার দরকার নেই আপাতত। জাস্ট বেসিক থেকে বোঝার চেষ্টা করেন। তো এটাই বুঝেন আপাতত। একটা ফাংশনের যদি আমরা টাইপ বলে দিই, ওই টাইপটাই আমাদেরকে রিটার্ন টাইপে দিয়ে দিতে হবে। এখন আপনি চান যে আপনার ফাংশনে কোনো রিটার্ন টাইপ হবে না, কোনো রিটার্ন টাইপ হবে না, আপনি তাহলে এখানে ভয়েড কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। তো ভয়েড কিওয়ার্ডের মানে হচ্ছে এই যে রিটার্ন টাইপ না দেওয়া, রাইট? তো এই যে দেখেন, আমি যদি এখানে ভয়েড ব্যবহার করি তাহলে এরর দিবে না, কিন্তু যদি আমি একটা স্পেসিফিক একটা টাইপ দিয়ে দিই তাহলে এরর দিচ্ছে। অর্থাৎ এররটা কি, আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দ্য বডি মাইট বি কমপ্লিট নর্মালি কজিং নাল টু বি রিটার্নড, বাট দ্য রিটার্ন টাইপ স্ট্রিং ইজ এ পটেনশিয়ালি নন নালেবল টাইপ। এই যে রিটার্ন টাইপ দেখতে পাচ্ছেন, অর্থাৎ যখনই আমরা একটা টাইপ বলে দিব, তখন আমাদেরকে একটা রিটার্ন টাইপ দিয়ে দিতে হবে। তো আমি এটাকে ভয়েড রাখলাম। তো ভয়েড, দেখতে পাচ্ছেন আমাদের মেইন ফাংশন যেটা, এটা কিন্তু একটা ভয়েড ভয়েড ফাংশন, অর্থাৎ এর কোনো রিটার্ন টাইপ নাই। তো এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। এটা যেহেতু একটা সিস্টেমের তৈরি করা একটা ফাংশন, তো সিস্টেমের তৈরি করা যে ফাংশন থাকবে বা যে এলিমেন্টগুলো থাকবে, ওগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো না আমাদের নিজের ইচ্ছা মতো। তো সিস্টেম যেভাবেই তৈরি করে দিবে, ওভাবেই আমরা ব্যবহার করতে হবে। তবে আমরা যেগুলা তৈরি করব, ওগুলাকে আমরা আমাদের মনের মতো কাস্টমাইজ করতে পারবো। তো এটাই হচ্ছে মূলত একটা সিম্পল ফাংশনের এক্সাম্পল।
সিম্পল ফাংশনের এক্সাম্পল। তো আমি একটা ফাইল ক্রিয়েট করব, সেটার নাম দিব সিম্পল ফাংশন। সিম্পল ফাংশন সিম্পল ফাংশন সিম্পল ফাংশন ভয়েড মেইন। এখন আমরা তো ফাংশন তৈরি করতেছি, ভয়েড মেইন ফাংশনের কাজটা কি? এক্স্যাক্টলি প্রিভিয়াস লেকচারে আমি বলেছিলাম সবার আগে মেইন ফাংশন কল হবে। আপনি বাইরে 1000টা অহরহ ফাংশন লেখেন, কোনো যায় আসে না, আপনার মেইন ফাংশনই প্রোগ্রাম এক্সিকিউট করবে। এর বাইরে আপনি যত ফাংশনই লেখেন না কেন, একটা ফাংশন আপনাকে এক্সিকিউট করবে না। ধরেন আমি একটা ফাংশন লিখলাম প্রিন্ট এ মেসেজ, প্রিন্ট এ মেসেজ, এরকম একটা ফাংশন লিখলাম। এটাই হচ্ছে যে সিম্পল ফাংশন। সিম্পল ফাংশন এটাই। সিম্পল ফাংশন বলতে কি, এর কোনো রিটার্ন টাইপ থাকবে না, এর কোনো প্যারামিটার থাকবে না। তো প্যারামিটারকে প্রিভিয়াস লেকচারে একটু ধারণা পাইছেন, আজকে পুরো ধারণা পাবেন। তো এটা হচ্ছে যে মূলত একটা সিম্পল ফাংশন। এটা হচ্ছে যে কি, একটা সিম্পল ফাংশন। তো আমি সিম্পল ফাংশনে বললাম যে তুমি একটা জাস্ট একটা লেখা প্রিন্ট করো। কি প্রিন্ট করো? হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করো। তুমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করো, রাইট? এখন তো আমি যদি ধরেন এই যে প্রোগ্রামটাকে রান করি, কিছুই ঘটবে না, কিছুই ঘটবে না, কিছুই ঘটবে না। এই যে কিছুই ঘটে না, কারণ আমরা যতই প্রোগ্রাম যতই কোড লিখবো, যতই ফাংশন লিখবো, মেইন ফাংশনই কল হবে। এখন কি করতে হবে? এইটাকে কি করতে হবে? মেইন ফাংশনের ভিতরে আমাদেরকে এইটাকে জাস্ট কল করে দিতে হবে। কল করে দিলেই তবেই আমাদের এই ফাংশনটা এক্সিকিউট হবে। তো এখন আমি যদি রান করি তাহলে হ্যালো ওয়ার্ল্ড দেখতে পারবো। এখন এখানে কি কাহিনী হচ্ছে আমি যদি একটু বলি, ধরেন এখানে আমি একটা প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট দিস দিস ইজ বিফোর টেক্সট অফ ফাংশন, অর্থাৎ ফাংশনের আগে। এখন আমি যদি রান করে আপনাদেরকে দেখাই, তো আগে কিন্তু এই লাইনটা প্রিন্ট হয়েছে, তারপর ফাংশন। অর্থাৎ ফাংশন আপনি যে লাইনে লিখবেন ওই লাইনেই প্রোগ্রামটা আসবে, এসে ফাংশনের ভিতরে ঢুকবে, ফাংশনের ভিতরে যত কোড আছে সবগুলো এক্সিকিউট করবে। এখন এর নিচে ধরেন আমি এটাকে কপি করে দিই, এটাকে কপি করে আমি যদি বলি দিস ইজ আফটার টেক্সট, আফটার টেক্সট 1। তো ধরেন এখানে অনেক কাজ করে রাখছি, আমি অনেক কাজ করে রাখছি, 2টা কাজ করছি, 3টা, সরি 3, আমি ধরেন 5, বাকিগুলা ডিলিট করে দিই। ধরেন আমি এখানে অনেক কাজ করে রাখছি, অনেক কাজ, এই যে এই 5টা কাজের আগে আমি ফাংশনটাকে কল করছি। তাহলে এখানে হবে কি, এখানে হবে কি, যখন প্রোগ্রাম এটাকে প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে এই প্রোগ্রাম এই ফাংশনের ভিতরে যাবে। এই ফাংশনের ভিতরে ধরেন আরো 1000টা কাজ আছে, আরো 1000টা। আমি এটাকে যদি কপি করি, এটা হচ্ছে যে দিস ইজ ফাংশনস বডি, দিস ইজ ফাংশন বডি। এখানে আরো অনেক কাজ আছে। এখন যখন আপনি প্রোগ্রামটা রান করবেন, মেইন ফাংশন রান হবে অবশ্যই। মেইন ফাংশন রান হয়ে যখন প্রোগ্রাম এই লাইনে আসবে, এই লাইনে এসে সে ফাংশনের ভিতরে ঢুকবে। এখন কিন্তু এগুলো এক্সিকিউট করবে না, আগে ফাংশনের ভিতরে ঢুকবে, ঢুকে ফাংশনের যত কাজ আছে সবগুলো এক্সিকিউট করে তারপর সে এগুলো এক্সিকিউট করবে। তো এখন আমি যদি রান করি তাহলে আপনারা দেখতে পারবেন এই যে প্রথমে দিস ইজ বিফোর টেক্সট অফ ফাংশন, এই যে দিস ইজ বিফোর টেক্সট অফ ফাংশন, এটাকে এক্সিকিউট করছে, এরপর ফাংশনের ভিতরে ঢুকছে। এরপর এই যে দিস ইজ ফাংশন বডি, ফাংশন বডির ভিতরে যা যা কাজ আছে সবগুলা কাজ করে এরপরে সে আবার এখানে ব্যাক এসে এই কাজগুলা সে করছে। তো এটা হচ্ছে যে প্রত্যেকটা ফাংশনেরই মানে যখন আপনি ফাংশন কোথায় কল করতেছেন এটার উপর ডিপেন্ড করে। অর্থাৎ এই ফাংশন এই লাইনে কল করছেন, সে এই লাইনে এসে ফাংশনের ভিতরে ঢুকে ফাংশনের সকল কাজগুলা করবে। এগুলা বেসিক কাজ কারবার, এগুলা জাস্ট মাথায় রাখতে হয়। তো আমি আবার বলে রাখি, এগুলা কিন্তু মুখস্থর বিষয় না, তো কখনোই মুখস্থ করার চেষ্টা করবেন না। এটা হচ্ছে যে মূলত একটা সিম্পল ফাংশনের উদাহরণ। তো এগুলো আমি জাস্ট রিমুভ করে দিই, আচ্ছা রিমুভ না করে এটা রেখে দিই, তাহলে আপনাদের পরে যখন এই কোডটা পাবেন তখন বুঝতে সুবিধা হবে। দেখুন এটা গেল সিম্পল ফাংশনের উদাহরণ। এখন আমরা দেখব এরপরে কি আছে। এরপরে ফাংশন উইথ প্যারামিটার, ফাংশন উইথ প্যারামিটার। তো আমি একটা ফাইল ক্রিয়েট করে রাখি, সেটা হচ্ছে ফাংশন উইথ প্যারামিটার। অ্যাজ ইউজুয়াল আমাদের মেইন ফাংশনকে কল করে দিতে হবে। মেইন ফাংশনকে কল করার পরে এখন আমরা একটা ফাংশন তৈরি করব,
এই ফাংশনটা তৈরি করে প্যারামিটার কি সেটা বোঝার চেষ্টা করব। তো চলেন আমি এই ফাংশনের নাম দিয়ে দিব, ফাংশনের টাইপ দিলাম, ফাংশনের একটা নাম দিয়ে দিব। ফাংশনের নামটা কি দেব? মাই ফাংশন। মাই ফাংশন নাম দিয়ে দিলাম। এটা হচ্ছে যে একটা সিম্পল একটা ফাংশন। তো প্যারামিটার কি? প্যারামিটার হচ্ছে এই ফাংশনের ধরেন আমি যদি রিয়েল লাইফ ভিজুয়ালাইজেশন দিয়ে বুঝাইতে চাই আপনাদেরকে, ফেরিওয়ালা তো চিনেন আপনারা, ফেরিওয়ালা তো চিনেন অবশ্যই। আমি ফেরিওয়ালা যদি সার্চ দিই, ফেরিওয়ালা ছবি, এই যে ফেরিওয়ালা ছবি, একটা ফেরিওয়ালা নেই। আচ্ছা যাই হোক, এখান থেকে বোঝার চেষ্টা করি। এই যে ধরেন এই ফেরিওয়ালাটাকে নেই, এই ফেরিওয়ালাটাকে নিয়ে এটাকে কপি করি, আমি জাস্ট কপি করে এখানে আনার চেষ্টা করি। এটা কি? এটা একটা ফেরিওয়ালা, ইনি একজন ফেরিওয়ালা। তো ওনার দেখতে পাচ্ছেন কাঁধে দুইটা জুড়ি আছে, এটা একটা জুড়ি, এটা একটা জুড়ি। তো ফেরিওয়ালা যে মানুষটা, এই মানুষটাকে যদি আপনি ফাংশন বিবেচনা করেন এবং এই জুড়িগুলোই হচ্ছে তার প্যারামিটার, অর্থাৎ ফাংশনের বডিতে করে দুইটা সে কিছু একটা নিয়ে যাচ্ছে, ওই কিছু একটাই হচ্ছে প্যারামিটার, এটা প্যারামিটার। তো প্যারামিটার আমরা যখন কোডে বোঝার চেষ্টা করবো, এই যে এই জিনিসটার ভিতরে প্যারামিটারটা লিখে, এই 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 ব্র্যাকেট এই দুইটার মাঝখানে প্যারামিটার লিখে। তো প্যারামিটার কি? প্যারামিটার আলাদা কিছু না, এটা ভেরিয়েবল। এটা ভেরিয়েবল। তো আপনি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, জাস্ট এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন। কি ডিক্লেয়ার করবেন? ধরেন ইন্ট এ, এটা ভেরিয়েবল ডিক্লারেশন। তো একটা প্যারামিটার দিলাম, তো আপনি ধরেন আরেকটা প্যারামিটার দিবেন, স্ট্রিং টাইপের প্যারামিটার দিবেন। তো এটার ভেরিয়েবল ডিক্লারেশন, ভেরিয়েবলের নামটা কি দিবেন? ধরেন মাই মাই স্ট্রিং দিলেন। এখানে অহরহ অসংখ্য প্যারামিটার আপনি এখানে পাস করে দিতে পারবেন। অসংখ্য প্যারামিটার পাস করে দিতে পারবেন। তো প্যারামিটার নাথিং, জাস্ট এটা জাস্ট এটা একটা ভেরিয়েবল। তো এখানে লিস্ট দিতে পারেন, হ্যাঁ লিস্টও দিতে পারেন, লিস্ট মাই লিস্ট। এখানে আপনি ম্যাপও দিতে পারেন, ম্যাপও দিতে পারেন, মাই ম্যাপ। এখানে আপনি সেট দিতে পারেন, অর্থাৎ যত ধরনের ডাটা টাইপ আপনি পড়ছেন আপনি সবগুলো এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এই জন্যই বলেছিলাম কি অ্যাডভান্স তো বটেই, বাট আমরা যে কাজগুলো এতদিন ধরে করে এসেছি, হ্যাঁ এগুলোই জাস্ট রিপিট হবে। দেখেন তো এগুলো কি আপনার অপরিচিত? এই যে ইন্টিজার, এই যে এই জিনিসটা কি আপনার অপরিচিত? এটা তো একটা ভেরিয়েবল ডিক্লারেশন। এই যে স্ট্রিং মাই স্ট্রিং, এটা তো একটা ভেরিয়েবল ডিক্লারেশন। তো সিম্পল ফাংশনের যে আমরা পড়ছিলাম, এখানে আপনি অপরিচিত কিছু পাইছেন? অপরিচিত কিছু পান নাই, জাস্ট একটা টপিক পাইছেন কি ফাংশন। ফাংশন কিভাবে তৈরি করতে, এটা নতুন, কিন্তু ভিতরে কি কি পাইছেন সবগুলোই তো পরিচিত, রাইট? তো এটাকে ইজি হিসাবেই দেখার দেখবেন, কঠিন হিসাবে দেখার কোনো কিছুই নেই। প্যারামিটার কি কাজে আসে এখন আমরা দেখব। তো এখন আপনি চিন্তা করলেন যে প্রিন্ট, আপনি একটা ফাংশন বানাচ্ছেন, ওই ফাংশন জাস্ট একটা মেসেজ প্রিন্ট করে। কি প্রিন্ট করে? একটা মেসেজ প্রিন্ট করে, মেসেজ প্রিন্ট করে, মেসেজ প্রিন্ট করে। তো অ্যাজ ইউজুয়াল আমরা এখানে যদি মাই ফাংশনকে যদি আমরা কল করে দেই, তাহলে এই মেসেজটা প্রিন্ট হবে। এই যে এখানে যেটা দিয়ে দিচ্ছি এটাই প্রিন্ট হচ্ছে, হ্যালো তানভীর। আমার নাম আর কি তানভীর। তো হ্যালো তানভীর সে প্রিন্ট করতেছে। এখন আপনি ভাবতেছেন যে এই যে এখন এখানে আপনি যতবারই ফাংশনকে কল করবেন ততবারই সে হ্যালো হ্যালো তানভীর প্রিন্ট করবে। এখন আপনি ভাবতেছেন যে তো আমি যতবারই ফাংশনকে কল করতেছি, হ্যাঁ এখানে প্রত্যেকবারই এখানে হ্যালো তানভীর প্রিন্ট করতেছে, তো এটা তো ইউজুয়াল হইলো না। তো এটা তো ফাংশনের কি হইলো? ফাংশন যদি রিউজেবিলিটি বাড়ায় তাহলে কিভাবে হলো? এখন এই হচ্ছে এটার খেলা শুরু। তো আপনি ভাবলেন যে এখানে আমি এমন একটা সিস্টেম করে দিব, ওই সিস্টেম হচ্ছে আমি প্রত্যেকবার আলাদা আলাদা নাম দিব, প্রত্যেকবার আলাদা আলাদা মেসেজ পাঠাবো। তো সেই জন্য কি করলেন আপনি এখানে, আপনি ভাবলেন যে এখানে আমি তানভীরকে পাঠাবো হ্যালো, তারপরে রহিম যে আছে তাকে আমি বলবো যে হাই, হ্যাঁ এভাবে পাঠাবো। তো এখন এই জিনিসটাই মূলত করবে প্যারামিটার দিয়ে, এই জিনিসটাই মূলত করা যায় প্যারামিটার দিয়ে। কিভাবে? এখানে জাস্ট সিম্পলি আপনি কি করবেন, ধরেন আপনি এখানে তানভীরের জায়গায় তানভীরকে পাঠাবেন হ্যালো। তো তানভীর একটা নাম, হ্যালো একটা মেসেজ। তো দুইটাই কি স্ট্রিং। তো আপনি স্ট্রিং টাইপের দুইটা প্যারামিটার এখানে লিখে দেন। প্যারামিটার কি লিখে দিবেন? স্ট্রিং মেসেজ। তো এটা জাস্ট মেসেজ যাবে, এবং স্ট্রিং নেম, এটা নেমের জন্য, অর্থাৎ এই প্যারামিটার নেম হোল্ড করবে, এই প্যারামিটারটা মেসেজ হোল্ড করবে। এখন এই প্রিন্টের জায়গায় আমরা
এই প্রিন্টের জায়গায় আমরা হ্যালো তানভীর না দিয়ে আমরা জাস্ট এই ভেরিয়েবল দুটাকে অ্যাসাইন করে দিতে পারবো। এই ভেরিয়েবল দুটাকে অ্যাসাইন করে দিতে পারবো। দেখেন তো এগুলো তো আর অপরিচিত কিছু না। আপনি জাস্ট দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছেন, এই দুইটাই ভেরিয়েবলই হচ্ছে প্যারামিটার, এই দুইটা ভেরিয়েবলই হচ্ছে প্যারামিটার। এখন এই ভেরিয়েবল দুটোকে আমরা স্ট্রিং এর ভিতরে অ্যাসাইন করব। তো এখন স্ট্রিং এর ভিতরে কিভাবে অ্যাসাইন করি এটা কিন্তু আপনি জানেন কিভাবে। ডলার সাইন দিব, ডলার সাইন দিয়ে মেসেজ, এই যে মেসেজটা দিব, এবং এটা কি তানভীর, এটা কি নেম না, তো নেমের মধ্যে নেম দিয়ে দিব, নেম। শেষ, আমাদের খেলা শেষ, ফাংশন তৈরি করা শেষ। এখন এখানে দেখতে পাচ্ছেন এরর দিচ্ছে। তো যখনই আপনি ফাংশন তৈরি করবেন, যখনই আপনি ফাংশন তৈরি করে ফাংশনের ভিতরে প্যারামিটার ইউজ করবেন, তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, ওই প্যারামিটারগুলো ফাংশন কল করার সময় আপনাকে পাস করে দিতে হবে। এই যে এখন আমি যদি ফাংশনকে কল করার জন্য ফাংশনটা লিখি, এই যে সাজেশনের মধ্যে বলতেছে কি সে দুইটা প্যারামিটার এক্সপেক্ট করে, একটা স্ট্রিং মেসেজ আর একটা স্ট্রিং নেম। সে দুইটা প্যারামিটার এক্সপেক্ট করে। আমি এটাকে কল করলাম, মেসেজে দিয়ে দিব হাই, হ্যালো, হ্যালো। তো মেসেজে দিব হ্যালো, আর নেমের মধ্যে দিয়ে দিব তানভীর, নেমের ভিতরে দিয়ে দেব তানভীর। এখন দেখেন আমরা যদি রান করি, হ্যালো তানভীর। এখন আপনি যতবারে ফাংশনকে কল করবেন, এই যে এখানে আপনি জাস্ট হাই দিবেন। হাই কাকে দিবেন? আমি হাই দিব রহিমকে, রহিমকে হাই দিব। এখন আমি যদি রান করি, এই যে হাই রহিম, দেখছেন ফাংশন কিন্তু একটা, আমাদের কাজ করছে কয়টা? দুইটা। ইভেন শুধু দুইটা না, আপনি যতবারই কল করবেন এখানে জাস্ট আপনি চেঞ্জ করে দিবেন, এই প্যারামিটার দুইটা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দিয়ে আপনি ফাংশনটাকে বারবার ইউজ করতে পারবেন। এখানে ধরেন হেই মাহিম, তারপরে গুড মর্নিং, এই দুটা কেটে দেয়। দেখতে পাচ্ছেন ফাংশন কিন্তু একটা, আমাদের কাজ করতেছে মাল্টিপল। তো এই জন্যই দেখেন, এখন এখন ধরেন আমি যদি ফাংশন ছাড়া করতে চাইতাম তাহলে কি করতাম? একটা প্রিন্ট ফাংশন দিয়ে আমাদের এই যে এটাকে প্রিন্ট করতে হইতো না। তো দেখেন আমরা কি করছি, একটা ডাইনামিক্যালি ব্যাপারটাকে হ্যান্ডেল করেছি, তো একটা ফাংশন তৈরি করছি, ওই ফাংশনটা জাস্ট প্রিন্টের কাজ করবে। আমি বারবার ফাংশনকে কল করে সেটাকে রিইউজ করতেছি, এটাকে কি করতেছি? রিইউজ করতেছি। তো এটাই মূলত প্যারামিটার। এখানে প্যারামিটার হিসাবে আপনি তবে এই যে দেখেন আমি প্যারামিটার হিসাবে স্ট্রিং পাস করছি, তো আমাকে স্ট্রিংয়ে দিতে হবে। তো যেটাই পাস করবেন প্যারামিটার হিসাবে ওইটাকেই আমাদের দিয়ে দিতে হবে। তো ইন্ট দিলে ইন্ট দিতে হইতো। এটা হচ্ছে যে মূলত প্যারামিটার যুক্ত ফাংশন। হয়ে গেল এই যে ফাংশন উইথ প্যারামিটার। তো থার্ড ওয়ান ইজ ফাংশন উইথ রিটার্ন টাইপ। তো এখন আসি রিটার্ন টাইপ, ফাংশন উইথ রিটার্ন টাইপ। তো আমি একটা ফাইল ক্রিয়েট করে ফেলি, তাহলে আপনাদের বুঝাইতে সুবিধা হবে। ফাংশন উইথ রিটার্ন টাইপ, void main ফাংশন। তো এটা ফাংশন, আমি আমাদের ইউজার ডিফাইন একটা ফাংশন তৈরি করে ফেলি। ধরেন void কি দেওয়া যায়, ফাংশনের নেম কি দেওয়া যায়? ধরেন ফাংশনের নেম দিলাম যে সে হ্যালো। তো আচ্ছা, রিটার্ন টাইপ দেওয়ার জন্য, এখন রিটার্ন টাইপ বোঝানোর জন্য আপনি তাহলে আপনাকে এখানে স্পেসিফিক একটা টাইপ বলে দিতে হবে। তো স্ট্রিং দিলাম, তাহলে স্ট্রিং টাইপটা আপনাকে এখানে রিটার্ন টাইপে বলে দিতে হবে। স্ট্রিং ধরেন আমি বলে দিব যে হ্যালো ওয়ার্ল্ড। এটা হচ্ছে যে মূলত রিটার্ন টাইপ। এটাই হচ্ছে কি মূলত রিটার্ন টাইপ। তো এখানে আপনি যদি ইন্ট দিতেন তাহলে এখানে আপনাকে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করে দিতে হইতো। এখন অন্যান্য ফাংশন যেগুলো যে সিম্পল ফাংশন, এটা বুঝলেন, ফাংশন উইথ প্যারামিটার এটাও বুঝলেন। তো এই যে ফাংশন উইথ রিটার্ন টাইপ, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে একদম সিম্পল ভাষায় যদি আমি বুঝাইতে চাই, এটা একটা ভ্যারিয়েবলের মতো হয়ে গিয়েছে। এখন এটা একটা ভ্যারিয়েবলের মতো হয়ে গেছে। কেমনে? ধরে আমি একটা স্ট্রিং ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবলের নামটা দিব ধরেন মাই নেম তানভীর। তো এখন এই ভ্যারিয়েবলটাকে আমরা কি করতে পারি? এই ভ্যারিয়েবলটাকে আমরা যা করতে পারি এক্স্যাক্টলি সব কিছুই
এই ফাংশনটাকে করতে পারবো কিভাবে দেখেন। আমি যদি এই ভ্যারিয়েবলটাকে ধরেন প্রিন্ট করতে যাই, এই যে ডিরেক্ট প্রিন্ট করতে পারতেছি, রাইট, মাই নেম ডিরেক্ট প্রিন্ট করতে পারতেছি, রাইট, ডিরেক্ট প্রিন্ট করতে পারতেছি। এক্স্যাক্টলি আমি ওই যে সে হ্যালোকে সে হ্যালো এটাকেও প্রিন্ট করতে পারবো, এটাকে প্রিন্ট করতে পারবো। 19 প্রিন্ট করছে কারণ এখানে আমরা ইন্টিজার একটা ভ্যালু দিয়ে রাখছি। তো সে হ্যালো যেহেতু বলছি এখানে হ্যালো দিয়ে দেই, হ্যালো। এই যে ভেরিয়েবলের মতো প্রিন্ট করতে পারতেছি, ভেরিয়েবলের মতো প্রিন্ট করতে পারতেছি। একটা ভেরিয়েবলকে আমরা অন্য ভেরিয়েবলে হোল্ড করতে পারি, যেমন স্ট্রিং অ্যানাদার অ্যানাদার ভার মানে অ্যানাদার ভেরিয়েবল, আমি সংক্ষেপে লিখলাম। তো অন্য ভেরিয়েবলে মাই নেম, অন্য ভেরিয়েবলে অ্যাসাইন করলাম। স্ট্রিং অ্যানাদার ভেরিয়েবল নামে একটা ভেরিয়েবল নাম করছি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। এই ভেরিয়েবলের ভিতরে আমরা আমাদের এই যে মাই নেম ভেরিয়েবলটা অ্যাসাইন করে দিছি। এভাবেও অ্যাসাইন করা যায়, এটা খেয়াল রাখবেন। তো এরকম ভাবেও আমরা এই যে সে হ্যালো এই ফাংশনটাকেও আমরা অ্যাসাইন করতে পারবো কিভাবে। এই যে ধরেন আমি আরেকটা দিলাম অ্যানাদার বার 2, এখানে সে হ্যালোকে অ্যাসাইন করতে পারবো। তো আমি যেটাই বলছিলাম যে কি এই ভেরিয়েবলটাকে আমরা যা করতে পারি ওই প্রত্যেকটা জিনিসই আমরা এই ফাংশনকে করতে পারবো। এটা হচ্ছে যে রিটার্ন টাইপ ফাংশন, রিটার্ন টাইপের বৈশিষ্ট্য। তো অন্যান্যগুলাকে কিন্তু আপনি পারবেন না, অন্যান্যগুলাকে আপনি কিন্তু পারবেন না। যেমন আমি যদি বলি void my function, তো এখানে তো রিটার্ন টাইপ হবে, রিটার্ন দেওয়া যাবে না কেন? কারণ এটা তো আমরা একটা টাইপ বলে দিছি, এই যে রিপ্লেস দ্য রিটার্ন টাইপ উইথ স্ট্রিং। এই যে আমি এখানে স্ট্রিং দিছি, এই জন্য এখানে এক্সপেক্ট করে এখানে একটা স্ট্রিং দিতে হবে। তো এই জন্যই আপনি রিটার্ন টাইপ দিতে পারবেন না। তো আমি একটা সিম্পল ফাংশন ডিক্লেয়ার করছি, ফাংশনের ভিতরে সে প্রিন্ট করে কি, সে প্রিন্ট করে হ্যালো, সে প্রিন্ট করে হ্যালো। এখন এটাকে কিন্তু আপনি যে ভ্যারিয়েবলের ভিতরে অ্যাসাইন করতে পারবেন না। মাই ফাংশন এই যে আসতেছে না, নেমটা কিন্তু এই যে আসতেছে না, ভ্যারিয়েবলের ভিতরে অ্যাসাইন করতে পারবে না। তো এটাই হচ্ছে মূলত এই যে রিটার্ন ফাংশন উইথ রিটার্ন টাইপ, এটার বৈশিষ্ট্য। তো আমি যদি আরেকবার রিপিট করি, সেটা হচ্ছে যখন আমরা কোনো ফাংশনের রিটার্ন টাইপ দিব, তখন ওই ফাংশনটা অ্যাজ একটা ভ্যারিয়েবলের মতো বিহেভ করবে, তো এটা হচ্ছে যে মূলত ফাংশন উইথ ফাংশন উইথ রিটার্ন টাইপ। এখন আসি ফাংশন উইদাউট রিটার্ন টাইপ। তো ফাংশন উইদাউট রিটার্ন টাইপ এটা মূলত হচ্ছে যে ভয়েড ফাংশন, যেটা কে আমরা বলতেছি আর কি, এই যে সিম্পল ফাংশন, রাইট। এটাই মূলত। তো ফাংশন এই তিন ধরনের। তো এখানে আমি 4 ধরনের আনছি ফাংশন উইদাউট রিটার্ন টাইপ। রিটার্ন টাইপটা বোঝানোর জন্য আমি এখানে এনেছি ফাংশন উইদাউট রিটার্ন টাইপ। তো এটা আলাদা আহামরি কিছু না, এটাই হচ্ছে যে এই যে ভয়েড যে ফাংশনটা, ওইটা হচ্ছে যে উইদাউট রিটার্ন টাইপ। তো আশা করি ফাংশনের এই ভেরিয়েশনগুলো আপনারা বুঝতে পারছেন, কোনো কনফিউশন থাকার কথা না। যদি এখনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমাকে জানাবেন। গ্রুপ তো আছেই, তো গ্রুপ লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল মূলত ফাংশনের ভেরিয়েশন। তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্র্যাকটিস করবেন এবং আমার জন্য দোয়া করবেন। অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক তো অবশ্যই দিয়ে দিবেনই। তো ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।